সোনালী মুরগির মাংস তো কতই রান্না করে খেয়েছেন, একবার এইভাবে রান্না করুন। বাড়িতে সবাই বলবে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বিক্রমপুরের রান্নাঘর থেকে বলছি। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি উপকরণ দিয়ে সোনালী মুরগি আলু দিয়ে ঝোল। এইখানে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি বাদামি কালার না হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার লবণ দিয়ে দেব, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজাটাও তাড়াতাড়ি হবে। পেঁয়াজের কালারের উপরেও তরকারির কালার ডিপেন্ড করে। পেঁয়াজের বাদামি কালার হলে তরকারির কালারটাও খুব সুন্দর আসে। আচ্ছা, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা স্কিপ করবেন না, লাইক কমেন্ট এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কথা বলতে বলতে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ, দেখেছেন গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। এই অবস্থাতে আমি কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আধা কাপ পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করেছি। এইবার পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি এবং হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়েছি 2 চা চামচ। এইবার ভালো মতো মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়ো। এদিকে মাংসটা ধোয়া হয়ে গিয়েছে এবং মশলাটাও কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যতটা সময় ধরে কষাবেন তরকারির স্বাদটাও ততটাই আসবে। দীর্ঘ সময় নিয়ে মশলাটা কষালে মশলার কাঁচা কোনো গন্ধ থাকে না। মশলা কষানো শেষ, এবার মাংসটা দিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়েচেড়ে মাখিয়ে নেব। আচ্ছা, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এইবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানোর জন্য। কিছুক্ষণ পরে দেখুন কি সুন্দর কষানো হয়ে গিয়েছে, পানি ছেড়ে দিয়েছে। এইবার ভালো মতো কষিয়ে নেব। এই মুরগিটা আমাদের বাড়ির পাশের ফার্মে থেকে নেওয়া সোনালী মুরগি। দেখেছেন পানি উঠে গিয়েছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ পরে দেখুন উপরে তেল চলে এসেছে। এই অবস্থাতেও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর সময় পানি ব্যবহার করবেন না। চুলার জাল মিডিয়াম আঁচে রাখবেন, তাহলেই দেখবেন মাংস থেকে পানিটা ছেড়ে দিয়েছে। যেহেতু মাংস কষানো শেষ, এবার আলু দিয়ে দিয়েছি। আলু দিয়েও বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আচ্ছা, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইবার সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আলুটা দিয়ে কষানোর জন্য। এইবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে দেখুন কি সুন্দর কষানো হয়ে গিয়েছে। মাংস যে কষানো হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে। দেখেছেন মুরগির রানের থেকে মাংসটা আলগা হয়ে গিয়েছে। এই অবস্থাতে আরেকটু ঢেকে কষিয়ে নেব।
এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার পাশেই থাকুন। এইবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। যে যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিতে পারেন। যদি আপনারা মনে করেন যে না আমি ঝোল বেশি খাবো না, তাহলে অল্প পানি দেবেন। আর ঝোলের পরিমাণটা একটু বাড়তি হলে একটু বেশি দিতে পারেন। অপর দিকে আমি জিরা ফাঁকি করে নিচ্ছি। এবার ফাঁকি জিরাগুলো দিয়ে দেব। মাংসটা হয়ে গিয়েছে প্রায়। এই পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক করে দিন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।